12 নম্বর ওয়ার্ডে আমার বাসা। আমি সুইট বে বাসায় থাকি। আমি যখন এখানে আসছি ওই বাজার করার জন্য, তখন আইসা দেখি যে মানুষের সমাগম। তখন দেখলাম যে এই শেখ হাসিনা স্টোর লেখা এবং বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে লেখা এবং বঙ্গবন্ধুর ছবি দিয়ে সেই স্টোরের নাম লেখা। তখন আমি জিজ্ঞেস করলাম, সবাইকে জিজ্ঞেস করার পরে আমি তার নাম্বার নিয়ে যেই লাস্ট যখন 14 নম্বরটা নিয়ে আমি ফোন করলাম বললাম যে তুমি কোথায় আসো। সে বলছে যে আমি মার্কেটিংয়ে আছি। কোথায় আসো? যে উপসর আছি। এবার বারবার ফোন করার বলছে যে আসছি বলছে। কতক্ষণ 5বার 7বার ফোন দেওয়ার পরে সে আসে নাই। ওই তারপরে আপনার ওই পেশেন্টকে ফোন করা হইলো, ওই জাকির ভাইকে ফোন করা হইলো, সেক্রেটারি সাহেবকে, এবং আমাদের প্রশাসনকে ফোন করা হইলো। প্রশাসন কর্তৃপক্ষ আসার পরে তারপরে দেখা যায় সে আসে নাই। কিছুক্ষণ আগেও আমাদের এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তাদের যে বড় ভাই, আমাদের সেই ওয়ার্ড কমিটির সভাপতি শাহিম ভাই আসার পরে একটা সিদ্ধান্তে উপনীত হলো এবং প্রশাসন সহ এই সহযোগিতায় এখন সাইনবোর্ডটা নামানো হলো। এইটুকু আমরা দেখতে পারলাম। আমরা কর্মী হিসেবে এটা অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ফটো নিয়ে, এবং এটা আমাদের একটা মনে হচ্ছে যে একটা প্রলোভন দেখিয়ে এবং আমাদের সরকারের সেই দৃষ্টিভঙ্গিকে এবং সরকারের যে আকাঙ্ক্ষা, সরকারের যে উদ্দেশ্য, এগুলোকে বানচাল করার জন্য একটা অপপ্রচার চালাচ্ছে একটা মহল, কচিক্রি মহল। তাদেরকে ওই যে বঙ্গবন্ধু নাম দিয়ে, শেখ হাসিনার নাম দিয়ে যারা এই স্টোর আপনার এই বিস্তার লাভ করছে, স্টোরের নাম দিয়ে তারা চাঁদাবাজি করছে, তাদেরকে আমরা ধিক্ষার জানাই এবং এদেরকে প্রশাসন এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিয়ে এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি আশা করি। আমরা যখন কিছু ব্যবসায়ী ভাইরা আমাদেরকে অবগত করছেন, আমরা সমিতি থেকে আসার পর আমরা অত্র ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং ভদ্রলোক আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তালবাহানামূলক কথাবার্তা বলেছেন। এখন আসছি, তখন আসছি, বা আমি আসতে পারবো না, বা অনেক সময় মোবাইলে বন্ধ মিলেছে। তখন আমরা প্রশাসন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অবগত করি এবং আমরা স্থানীয় আওয়ামী লীগ প্রশাসন সহ এই অপচক্রান্তকারী এবং অপতৎপরতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানিয়েছি। এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই, তবে শুনেছি ভিতরে নাকি তার বিভিন্ন গোডাউন আছে এবং বিভিন্ন ধরনের এইখানে যে ছবিগুলো দেখছেন বিভিন্ন পণ্যের ওই সাইনবোর্ডে ওইসব পণ্যের সে ব্যবসা করে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আদৌ তার ট্রেড লাইসেন্স আছে কিনা না, এবং এইখানের সে নিবন্ধিত ব্যবসায়ী কিনা না, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে অসৎ কোনো উদ্দেশ্য আছে কিনা না, সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনের প্রতি আমরা সুদৃষ্টি কামনা করছি এবং এইসব অপতৎপরতাকারীদের হাত থেকে ব্যবসায়ী মহলকে রক্ষার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাই।